তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান কি দাবির নাম না মানার নাম? মানার নাম। সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই কি করব? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতগুলা মানুষ পিছনে ততগুলা মানুষ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। 1450 বছর থেকে আজ পর্যন্ত যেই ব্যক্তিটা আজকে থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তি আমার চেয়ে 100 বছর হইলেও ভালো। যেই ব্যক্তিটা আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমার চেয়ে ভালো। শুধু তাই নয়, আজকের জন্ম নেওয়া সন্তান থেকে আগামীকালের জন্ম নেওয়া সন্তান একদিন হলেও নবীর থেকে দূরে। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি যত নবীর কাছে, ওই ব্যক্তি তত আল্লাহর জান্নাতের নিকটে, আর যে ব্যক্তি যত নবীর থেকে দূরে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে তত দূরে। এই জন্য জামানা যত সামনে যাবে, মানুষ তত খারাপই, কথা কয় না, খারাপ হবে। কেন হবে? ফিতনা বাড়তেছে। এক সময় ফিতনার জন্য, গুনাহের জন্য জায়গায় যাওয়া লাগতো। কেউ ছবি দেখবে, সিনেমা হলে যাওয়া লাগতো। এখন সিনেমা হল পকেটে নিয়েই ঘুরে, তাও একটা না 2-3টা। আসবাব সহজ হয়ে গেছে, গুনাহ সহজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, টেনশনের কারণ নেই, গুনাহ তো হবেই। পূর্ববর্তী সব নবীর উম্মতদের গুনাহ যখন হতো, আল্লাহ পাক কপালে লিখে দিতেন, দরজায় লিখে দিতেন, আলামত প্রকাশ হয়ে যেত, এটা গুনাহগার, ধ্বংস করে দিতেন নগদ, কোনো কথা শুনতেন না। শুধুমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গুনাহ করার পরও এখনো পর্যন্ত নিয়ামত দিয়ে রাখছেন। নবীর যখন সাকরাতুল মাউত হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার নবী জমিন থেকে বিদায় হবে, বলো আমার পয়গম্বরের কোনো কথা আছে কিনা? আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি আমার উম্মতকে নিয়ে টেনশনে আছি, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের কি দশা হবে, এটা একটু বলেন। কারণ পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন গজবের কারণে, আযাব দিয়েছেন আযাবের কারণে গজব। কিন্তু আমি উম্মত, এই উম্মতকে ছেড়ে যাওয়ার পর আমার উম্মতদের হালত কি হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনি চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আপনার উম্মতের দায়িত্ব আমার কাছে নিলাম। রাসূল এই কারণে বলেন, সব নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার সিরিয়ালে দাঁড়ায় থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আগে আগে জান্নাতে দিবেন। ইনশাআল্লাহ আগে জান্নাতে যাব আমরা, পরে যাবে অন্যরা। সিরিয়াল কাদের আগে? শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে কোনো টেনশন নেই। কারণ আল্লাহ বলেন, 2টা কাজ করবা, গুনাহ তো হবেই ভাই। এমন কোনো বান্দা নাই যার গুনাহের মজা লাগে না। তবে গুনাহ করাটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। আমি একটা গুনাহ করতেছি, আমি ফিল করি যে আমার গুনাহ এটা, এবং আমি চাই গুনাহ থেকে ফেরত আসতে। চেষ্টা যেহেতু আছে, ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু আমার চেষ্টাও নাই, এবং গুনাহ যে করি, গুনাহকে গুনাহই মনে করি না, তাহলে জাহান্নাম ছাড়া কপালে কোনো কিছু জুটবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা গুনাহগার হলেও কাজ করবে কয়টা? 2টা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তাওবা। আল্লাহ বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আগে বান্দা তোমরা ইস্তিগফার করো, তারপরে সুম্মা তুবু ইলাইহি। 1 নম্বরে বান্দা ইস্তিগফার করবে, 2 নম্বরে বান্দা তাওবা করবে। ইস্তিগফার আর তাওবা কোনোদিন এক জিনিস নয়। ইস্তিগফার হলো মাত্র গুনাহ করলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ মাফ করে দাও, ইস্তিগফার। মালিকের কাছে ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তিগফার। 2 নম্বর তাওবা, তাওবা মানে সামনে আর কোনোদিন কোনো গুনাহ করব না, এটার নাম তাওবা। নবী বলেন, কোন বান্দা যত বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আল্লাহওয়ালা বুজুর্গ বানায় দিবে। এ মুসলমান, এই কারণে ইস্তিগফারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ডাক দেয়া বলেন,
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক বান্দার জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন তো গুনাহ করে করে আবার গুনাহকে গুনাহ মনে করে না, ইস্তিগফার কেমনে করবে? আমি যদি অন্যায় করি আর আমি যদি ফিল করি যে এটা আমার গুনাহ, মানুষের সামনে বেটাগিরি দেখাইলেও আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাবো। কিন্তু আমি যদি ঘুষ খাওয়ার পরে বলি যে ভাই এটা ঘুষ না, এটা হাদিয়া, তাহলে তো আজীবন সব মনে করেই খাবেন যে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। এখন দেখেন না, গত বেশ কয়েক মাস আগে একটা ভিডিও প্রকাশ হয়েছে, কি ঘুষের টাকা খাচ্ছে আর বলতেছে ভাই টাকা গুনে নেওয়া সুন্নত, একটু গুনে নেই। ঘুষের টাকা খাইতেছে, কই গুনে নেই, মানে এটাকে সে সুন্নত মনে করেই খাচ্ছে, এটাকে হাদিয়া মনে করেই খাচ্ছে। সুদের টাকা খায়, সুদের টাকা দিয়ে বিল্ডিং করে, সুদের টাকা দিয়ে ব্যবসা করে, গাড়ি কিনে, আর এটা সুদ না ভাই, এটা ইন্টারেস্ট, নাম পাল্টায় দিচ্ছে। আর ইন্টারেস্টটা অনেক মানুষ এখন বুঝে যে এটা হারাম, এই কারণে এখন নাম ভিন্ন নামে দিয়ে বলতেছে এটা মুনাফা। এটা আরবি নাম, ভাব আছে না একটা, চিন্তা করে আরবি নাম কি আর খারাপ হইতে পারে? এটা ভালো নাম পাল্টায় দিয়ে যদি খাইলে জায়েজ হয়। এই যে আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে যাইলে বা যৌতুক খায়, এই যৌতুকটারে কিন্তু সে যৌতুক মনে করে না, সে মনে করে শ্বশুরের তরফ থেকে গিফট। এই গিফট মনে করে কতদিন পর পর বউরে ফিরায় আর কাছে আমার জন্য গিফট নিয়ে আসে, একটু শোনা যা। আচ্ছা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, সমস্ত গুনাহ কেউ যদি নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়, তাহলে পেট খারাপ হইলে যেটা বেরো এটারে ডাইল মনে করে খাইন, জায়েজ হয়ে যাবে। হারাম ভাই হারামি, কথা শুনতে খারাপ লাগলেও হারাম হারামি। হারামের সাথে কোনোদিন হালালকে মিলাবেন না। হালাল খাইতে পারেন না, সেটা আপনার দোষ। আপনি আল্লাহর কাছে মাফ চান, নিয়ত করেন, আল্লাহ পাক কবুল করবে। কিন্তু হারামটাকে সাবিত করার জন্য নাম পাল্টায় দিয়ে খাইবেন, আপনি মানুষ না, আপনি হায়াওয়ান জানোয়ার।